ফুটবল ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যেদিন লিওনেল মেসি খেলাটা ছেড়ে দেবেন তারপর কি হবে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়ের জীবনের পরের অধ্যায়টা আসলে কেমন হতে চলেছে। চলুন আজকের এই প্রতিবেদনে আমরা সেই ব্যাপারটাই একটু গেহা বা বিশ্লেষণ করি। তো প্রশ্নটা খুবই সোজা। অবসরের পর লিওনেল মেসিকে আমরা ঠিক কোন ভূমিকায় দেখব? তিনি কি কোচিংয়ে আসবেন, নাকি পুরো দোস্তর ব্যবসায়ী হয়ে যাবেন, অথবা ফুটবল থেকে একেবারেই দূরে সরে যাবেন? সারা বিশ্বের কোটি কোটি ভক্ত কিন্তু এই উত্তরটা জানতে চায়। আসলে কাউন্টডাউন তো একরকম শুরু হয়েই গেছে। মেসি এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন, আর 2025 সাল পর্যন্ত তার চুক্তিও রয়েছে। তবে আসল জল্পনাটা কিন্তু 2026 বিশ্বকাপকে ঘিরে। অনেকেই আশা করছেন শেষবারের মতো হয়তো আর্জেন্টিনার জার্সিতে তাকে দেখা যাবে। তবে এই সব জল্পনার মধ্যে মেসি নিজে কি ভাবছেন, তিনি কিন্তু ব্যাপারটা খুব সহজ করে দিয়েছেন। তার নিজের কথায়, যখন আমার মনে হবে যে আমি আর আগের মতো পারফর্ম করতে পারছি না, ঠিক তখনই আমি সিদ্ধান্তটা নেব। মানে সোজা কথায় কোনো নির্দিষ্ট দিন তারিখ নয়, বরং তার পারফরম্যান্সই ঠিক করে দেবে অবসরের সময়টা। আচ্ছা, তাহলে প্রথম যে সম্ভাবনাটা সবার মাথায় আসে সেটা হলো কোচিং। সবাই তো এটাই ভাবে, তাই না, যে এত বড় একজন খেলোয়াড় অবসরের পর কোচ হবেন। কিন্তু আসলেই কি তাই? দেখুন, ফুটবলের ইতিহাসে তো এটাই হয়ে আসছে। বড় বড় প্লেয়াররা খেলা ছেড়ে কোচ হয়েছেন। তো সবাই ধরেই নিয়েছিল মেসিও হয়তো সেই একই পথে হাঁটবেন। কিন্তু গল্পটা এখানে একটু অন্যরকম। আর এই ধারণাকে একেবারে উড়িয়ে দিয়েছেন মেসি নিজেই। খুব সোজাসাপটা ভাষায় একটা সাক্ষাৎকারে বলে দিয়েছেন, আমার ম্যানেজার হওয়ার কোনো পরিকল্পনা নেই। তার এই একটা কথাই কিন্তু পরিষ্কার করে দেয় যে কোচ হিসেবে মেসিকে দেখার আশাটা সম্ভবত ছেড়েই দিতে হবে। তাহলে কোচিং যদি না করেন, তবে কি ফুটবল থেকে একেবারে দূরে চলে যাবেন? না, সেটাও নয়। ফুটবলের সাথেই তিনি থাকতে চান, তবে একেবারে অন্য একটা রোলে। তিনি যে ভূমিকাটা চান সেটা হলো স্পোর্টিং ডিরেক্টর বা একজন অ্যাডভাইজারের। মানে ঠিক সরাসরি কোচিং না, বরং নেপথ্যে থেকে কাজ করা, নতুন ট্যালেন্ট খুঁজে বের করা, তাদের গাইড করা, এই ধরনের স্ট্র্যাটেজিক ভূমিকায় তিনি নিজেকে দেখতে চান। অনেকেই হয়তো ভাবছেন কোচ আর স্পোর্টিং ডিরেক্টরের মধ্যে পার্থক্যটা কি। ব্যাপারটা হলো, কোচ মাঠে টিম নিয়ে কাজ করেন, ট্যাকটিক্স, ট্রেনিং এগুলো দেখেন। আর স্পোর্টিং ডিরেক্টর হলেন পর্দার পেছনের মূল কারিগর, প্লেয়ার কেনা, ক্লাবের ভবিষ্যৎ প্ল্যান করা, এই সব কিছু। আর মেসি ঠিক এই দ্বিতীয় কাজটাতেই আগ্রহী। তো ফুটবলের ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু মাঠের বাইরেও কিন্তু মেসির আর একটা বড় জগৎ তৈরি হচ্ছে, আর সেটা হলো ব্যবসা। এর মধ্যেই কিন্তু তিনি বেশ কয়েকটা ব্যবসায় নেমে পড়েছেন। যেমন তার নিজের একটা প্রোডাকশন কোম্পানি আছে, 525 রোজারিও। আবার সম্প্রতি লঞ্চ করেছেন নতুন এনার্জি ড্রিঙ্ক মাস প্লাস। এছাড়া বিভিন্ন ফ্যাশন আর লাইফস্টাইল বিজনেসেও কিন্তু তিনি জড়িয়ে আছেন। সোজা কথায় একজন পাকা ব্যবসায়ী হিসেবেও তিনি নিজেকে তৈরি করছেন। তাহলে চলুন সব মিলিয়ে পুরো ছবিটা একবার এক ঝলকে দেখে নিই। মেসির অবসর পরবর্তী জীবনটা আসলে কেমন হতে চলেছে। দেখুন, আমরা যা যা জানলাম তা থেকে একটা ছবি কিন্তু পরিষ্কার। ফুটবলের জগতে তিনি থাকতে পারেন একজন স্পোর্টিং ডিরেক্টর বা পরামর্শক হিসেবে। ব্যবসার দিকে তিনি হবেন বেশ কিছু কোম্পানির মালিক। আর ব্যক্তিগত জীবনে সম্ভবত মায়ামি আর বার্সেলোনা, এই দুই শহরেই ভাগাভাগি করে সময় কাটাবেন পরিবারের সাথে। তার মানে মূল কথাটা হলো, লিওনেল মেসি হয়তো মাঠ ছাড়বেন, কিন্তু ফুটবলকে ছাড়ছেন না। খেলোয়াড় হিসেবে তার অধ্যায়টা শেষ হলেও মাঠের বাইরে থেকে তার প্রভাবটা কিন্তু রয়েই যাবে, হয়তো অন্য কোনো রূপে, অন্য কোনো ভূমিকায়। তবে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, খেলোয়াড় হিসেবে তিনি তো কিংবদন্তি, কিন্তু মাঠের বাইরে একজন ব্যবসায়ী বা ফুটবল অ্যাডভাইজার হিসেবেও কি তিনি ততটাই সফল হতে পারবেন? এর উত্তরটা না হয় আমরা সময়ের হাতেই ছেড়ে দিই।